আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আবারও আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সালাতু সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির মহান দূত রহমাতাল্লিল আলামিন নবীজির উপর, যে নবীজির আনিত জীবন আদর্শ মানা এবং না মানার মধ্যে রয়েছে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা, সেই নবীজির উপর দুরুদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সারা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর গভীর ষড়যন্ত্র। মুসলিমরা এখনই সাবধান হন। চতুর্দিকে ষড়যন্ত্র আর ষড়যন্ত্র চলছে বাংলাদেশকে নিয়ে। আপনারা জানেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এবং বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য একের পর এক ষড়যন্ত্র চলছে। এই তো মাত্র কিছুদিন আগেও আপনারা জানেন, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অপূর্ব পাল কর্তৃক কোরআন অবমাননার যে ঘটনা ঘটেছে, পরবর্তীতে রাজধানীর ইউনিভার্সিটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা একই সূত্রে গাঁথা। সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর একের পর এক চেষ্টা করেই যাচ্ছে ভারতের সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, বিশেষ করে নির্বাচনকে সামনে নিয়ে কিভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করা যায়, সেই গভীর ষড়যন্ত্র চলছে। তারই ধারাবাহিকতায় আপনারা জানেন, বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল বিমানবন্দরে যে আগুন দেওয়া হয়েছে, যেখানে হাজার হাজার কোটি কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে, যেটি বাংলাদেশে এর আগে কখনো কোনো মানুষ দেখেনি। অস্বাভাবিক এবং পরিকল্পিত একটি ঘটনাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন লাগানোর ঘটনাটি। আপনারা জানেন, হাসিনা সরকারের আমলে ভারতের সাথে 10টি চুক্তিকে বাতিল করাকে কেন্দ্র করে বিজিবি কর্তৃক ভারতের কোটি টাকার মালামাল জব্দ করা এবং ভারতের হাসিনা সরকারের আমলে যে চুক্তি করা হয়েছিল সেই 10টি চুক্তি বাতিল করা এবং আরও বেশ কয়েকটি চুক্তি পুনর্বিবেচনাকে কেন্দ্র করে ভারতের এবং ভারতের এজেন্টরা এই দেশকে সাম্প্রদায়িক দাঙ্গার দিকে নিয়ে যেতে চাচ্ছে। এই দেশকে একটি ব্যর্থ রাষ্ট্র করার গভীর ষড়যন্ত্র করছে। এদেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার কারণেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগানো, পাশাপাশি একই সময়ের এবং কাছাকাছি সময়ে চট্টগ্রামে ইসলামী ব্যাংকে আগুন, সদরঘাট লঞ্চে ভয়াবহ আগুন, ফরিদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, যেই অগ্নিকাণ্ডে 17টি দোকান পুড়ে ছারখার হয়ে গেছে। এই যে একটার পর একটা ঘটনা, সবগুলো একই সুতায় বাঁধা। চতুর্দিকেই চলছে ষড়যন্ত্র আর ষড়যন্ত্র।
বাংলাদেশকে অস্থিতিশীল করা, ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রমাণ করার জন্য এবং বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করার জন্য এবং তাদের যে রূপরেখা, তাদের যে প্ল্যান অখণ্ড ভারত সেটি প্রতিষ্ঠার জন্য তারা বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। মনে হয় না এটি আর ব্যাখ্যা করে আপনাদেরকে বোঝানো দরকার। এদেশের সচেতন মানুষ মাত্রই উপলব্ধি করতে পারছে ভারতের সাথে খুব কাছাকাছি সময়ে মুসলমানদের বড় ধরনের একটি যুদ্ধ লেগে যাবে। আপনারা জানেন বাংলাদেশের একটি জনপ্রিয় রাজনৈতিক দল জামাতে ইসলাম, জামাতে ইসলামের নায়েবে আমির আমেরিকার মধ্যে গিয়ে বলেছে ভারতের সাথে যুদ্ধ লাগলে 50 লক্ষ যুবক রেডি বা প্রস্তুত আছে। উনি কাকতালীয়ভাবে এই বক্তব্যটি দেয়নি, উনি একটি দলের নায়েবে আমির হয়ে দায়িত্ব নিয়েই কথাটা বলেছেন এবং এভিডেন্স তথ্য নিয়েই কথাটা বলেছেন। তারা জানে ভিতরের অবস্থা, জানার কারণেই উনি জানে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে চাপ আসবে, দেশের ভিতর থেকেও চাপ আসতে পারে, বহির্বিশ্ব থেকে চাপ আসতে পারে। তথাপিও তিনি চরম সত্য কথাটি বলেছেন, কারণ তিনি উপলব্ধি করতে পেরেছেন যে ভারতের সাথে, ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের সাথে মুসলমানদের একটি যুদ্ধ প্রতিশ্রুত, সেই গাজওয়াতুল হিন্দের যুদ্ধ অবিসম্ভাবী এবং এই যুদ্ধ ঘটবেই। যদিও 2017 সাল থেকেই ইমাম মাহমুদ এই বিষয়ে মুসলিম উম্মাকে সতর্ক করে আসছে যে আসন্ন গাজওয়াতুল হিন্দ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ। প্রথমে এই বিষয়টিকে আমরা উপলব্ধি করতে না পারলেও সময় যতই অতিক্রম করছে গাজওয়াতুল হিন্দ ততই ঘনিয়ে আসতেছে। বর্তমান পরিস্থিতি, উগ্র হিন্দুত্ববাদীদের বাড়াবাড়ি, তাদের দাম্ভিকতা আর অহংকার, মুসলিমদের প্রতি তাদের যে নির্যাতন, মুসলিমদের প্রতি তাদের যে বিদ্বেষ, সেটি যে এক চূড়ান্ত এবং রক্তক্ষয়ী যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে সেটি কিন্তু বলার অবকাশ রাখে না। যদিও এই যুদ্ধটি মুসলিমদের পক্ষ থেকে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদ 1400 বছর পূর্বেই মুসলিম উম্মাকে সতর্ক করেছেন যে ভারতের মুশরিকরা এবং তাদের সাথে নামদারি মুনাফিকেরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের বিরুদ্ধে এক ফিতনার সৃষ্টি করবে এবং সেই ফিতনা থেকেই এক যুদ্ধ, যেটি প্রতিশ্রুত যুদ্ধ গাজওয়াতুল হিন্দ, সেটির দামামা বেজে যাবে এবং মুশরিকদের সাথে মুসলমানদের এক রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হবে, যেটি হাদিসের ভাষ্য, যার বাস্তবতা আজকে আমরা লক্ষ্য করছি। পরিস্থিতি খুবই ঘোলাটে হচ্ছে, দিন যত যাচ্ছে ততই তারা ভারতীয় মুসলমানদের উপর এবং বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে, ইভেন বাংলাদেশকে নিয়ে তারা ষড়যন্ত্র করছে। আর তাদের ষড়যন্ত্রের হাতিয়ার হিসেবে এই দেশের কিছু অজ্ঞ ক্ষমতালোভী নামদারি মুসলমানেরা তাদের হাতের পুতুল হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। যদিও তারা জানে না এটি হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া সেই গাজওয়াতুল হিন্দের যুদ্ধ। এখনো নামদারি মুসলমানেরা উপলব্ধি করতে পারছে না যে গাজওয়াতুল হিন্দ কতটা সন্নিকটে এসে গেছে, যেখানে মুসলমানেরা মনে করে এখনো গাজওয়াতুল হিন্দ আরো কত শত শত বছর পরে, হাজার হাজার বছর পরে অনুষ্ঠিত হবে। তাদের জন্য আফসোস, তারা যখন চোখের সামনে দৃশ্য দেখার পরেও যখন তাদের ঘুম ভাঙ্গে না,
যখন মুসলমানদের বাড়িঘরগুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলিম মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে, মুসলিম যুবকদেরকে হত্যা করা হচ্ছে, বাচ্চাদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে, গরুর গোশত খাবার কারণে মুখ সেলাই করে দেওয়া হচ্ছে, জয় শ্রীরাম বলে এক একটা দাড়ি টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে, বাবার চোখের সামনে থেকে মেয়েকে ধরে নিয়ে দর্শন করছে, রাস্তা দিয়ে মুসলিম মা বোনেরা যাচ্ছে, তাদেরকে ধরে নিয়ে পালাক্রমে উগ্র হিন্দু মালাউনেরা যখন দর্শন করে, যখন লাগোয়া জিহাদ, লাভ জিহাদের নামে মুসলিম মা বোনদেরকে প্রতারণার মাধ্যমে বাংলাদেশের ভিতরেও উগ্র হিন্দুত্ববাদীরা, ইসকনের সদস্যরা আমাদের মুসলিম মা বোনদেরকে দর্শন করে এবং তাদের ইজ্জত হরণ করে তাদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। তখনও যারা উপলব্ধি করতে পারে না গজওয়াতুল হিন্দ চলমান এবং এটি ভয়াবহ রূপ ধারণ করবে। আমরা বরাবরই বলে আসতেছি, গজওয়াতুল হিন্দের যুদ্ধ চলমান, তারা যুদ্ধ শুরু করে দিয়েছে, তারা আমাদের মা বোনদেরকে দর্শন করছে, তারা বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে, তারা এদেশের মুসলমানদের নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। আর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যুবক যুবতীদেরকে ভারতে ট্রেনিং দেওয়া হচ্ছে। অগ্নিবীর প্রকল্পের কথা আপনারা হয়তো ভুলে যাননি, যেখানে 17 থেকে 22 বছরের যুবক যুবতীদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় 3 বাহিনীর অধীনে রেখে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যুবক যুবতীদেরকে প্রকাশ্যই ট্রেনিং দেওয়া হচ্ছে ভারতে। বাংলাদেশের উগ্র হিন্দুত্ববাদীরা ভারতে গিয়ে ট্রেনিং নিয়ে আসতেছে। যখন প্রকাশ্যেই চট্টগ্রামকে ভারতের অংশ বলে দাবি করা হয়, যখন রংপুরকে প্রকাশ্যভাবেই ভারতের অংশ বলে দাবি করা হয়, এবং বাংলাদেশকেও যখন তাদের অখণ্ড ভারতের অংশ বলে দাবি করা হয়, এবং মুরালে তথা জাতীয় সংসদের মুরালে যখন সেটি প্রকাশ করা হয়, যখন বাংলাদেশের জমিনের মধ্যে ইসকনের পতাকা উত্তোলন করা হয়, তখনও তারা বুঝতে পারে না যে গজওয়াতুল হিন্দ কত সন্নিকটে। যখন মুসলমানদেরকে হত্যা করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এবং মুসলিমদেরকে হত্যা করার প্রকাশ্য ঘোষণা দিচ্ছে, এমনকি প্রকাশ্যভাবে মুসলিম মা বোনদেরকে কবর থেকে উঠিয়ে দর্শন করার জন্য বলছে। যখন ভারতের মুসলমানরা রাস্তার উপরে নামাজ পড়তে গিয়ে প্রশাসনের পক্ষ থেকে বাধা পায়, যখন নামাজ পড়তে গেলে মসজিদের ভিতরে গান বাজনা করা হয়, যখন মুসলমানদের মসজিদের সামনে এসে তারা মূর্তি পূজা করে, মুসলমানদের মসজিদের সামনে গিয়ে তারা যখন উগ্রবাদী স্লোগান দেয়, মুসলমানদেরকে উস্কানি দেয়, মুসলমানদের বাড়িঘরকে রাষ্ট্রীয়ভাবে দখল করা হয়, মাদ্রাসাকে সিলগালা করে দেওয়া হয়, দেওবন্দ মাদ্রাসাকে ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়, মঈনুদ্দিন চিশতি খ্যাত ওনার মাজারকেও ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়, মুসলমানদেরকে রিফিউজি বা রোহিঙ্গা হিসেবে তাড়িয়ে দিতে চায় ওই দেশের স্থায়ী মুসলমানদেরকে পর্যন্ত। যখন তাদের নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদেরকে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করা হয়, তখনও ওই দেশের মুসলমানেরা, ভারতীয় উপমহাদেশের মুসলমানরা বুঝতে পারে না যে গজওয়াতুল হিন্দ কত সন্নিকটে। তারা বোঝার চেষ্টা করে না যে মুসলমানদেরকে তারা কিভাবে হত্যা করবে। এজন্য আমরা ঘুমন্ত জাতিকে সতর্ক করতে চাই যে সারা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। সামনের দিনগুলো খুবই ভয়াবহ। তারা যে কোনো ইস্যুতে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, অশান্ত করতে চায়, গৃহযুদ্ধ লাগাতে চায়, হিন্দু মুসলিমের দাঙ্গা লাগাতে চায়। তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সাধারণ আবেগী মুসলমানদেরকে এবং তাদেরও অন্ধ ধর্মভক্তদেরকে কাজে লাগিয়ে তারা তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করতে চায়। আমরা সতর্ক করে দিতে চাই মুসলিম উম্মাকে, এই যুদ্ধ আসন্ন। আপনি চাইলেও যুদ্ধ হবে,
আপনি না চাইলেও এই যুদ্ধ হবে, আপনার উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হবে। তারা এক ফিতনার সৃষ্টি করতেছে এবং করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে। গজওয়াতুল হিন্দের আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহর আত্মপ্রকাশ হয়েছেন, তিনি মুসলিম উম্মাহকে সতর্ক করছেন আসন্ন গজওয়াতুল হিন্দ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে। আসুন নিজেরা সতর্ক হই, নিজেদের পরিবারের সকল সদস্যদেরকে সতর্ক করি, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় মুসলিমদেরকে সতর্ক করে তুলি। মসজিদের মিম্বার থেকে আওয়াজ তুলি, মাদ্রাসা থেকে ছাত্রদেরকে সতর্ক করি, ভার্সিটির ছাত্রদেরকে সতর্ক করি, প্রশাসনের ভাইদেরকেও বলবো, এই দেশ আমার এবং আপনার সবার দেশ। এই দেশ যদি ভারতের অঙ্গরাজ্য হয়, আপনি ভালো থাকতে পারবেন না, কখনোই থাকতে পারবেন না, আপনাকেও একসময় ছুঁড়ে ফেলে দেওয়া হবে। সুতরাং ধর্মের সাথে গাদ্দারি করবেন না, দেশের মানুষের সাথে গাদ্দারি করবেন না। এই দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করা আমার এবং আপনার প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। ইসলামের ইজ্জত আবরুকে ধরে রাখা আমার এবং আপনার সবার দায়িত্ব। আমি আর আপনি মুসলিম হিসেবে উচিত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জামানা সম্পর্কে কি সতর্ক করেছেন, কি সতর্ক বার্তা দিয়েছেন। নিজে সতর্ক যদি না হন, তাহলে দুনিয়া তো আযাব পাবেন এবং আখিরাতেও আযাবে গ্রেফতার হয়ে যাবেন। আসুন যার যার অবস্থান থেকে সতর্ক হই, নিজের প্রত্যেকটা বন্ধু বান্ধবকে সতর্ক করি, নিজের গ্রামবাসীকে সতর্ক করি, নিজের দেশের মানুষকে সতর্ক করে তুলি। নিজের দেশকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য আমাদের প্রিপারেশন থাকা দরকার। মানসিক এবং শারীরিকভাবে ফিটনেস ধরে রাখতে হবে, মানসিক এবং শারীরিকভাবে প্রিপারেশন অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। এদেশের হর্তাকর্তা যারা রয়েছেন, উপদেষ্টা সহ ছাত্র জনতা সহ সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে, যত দ্রুত সম্ভব এদেশের যুবকদেরকে ট্রেনিং দেওয়ার বন্দোবস্ত করেন, ছাত্রদেরকে ট্রেনিং দেওয়ার বন্দোবস্ত করেন, না হলে কিন্তু ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক হওয়ার, বাংলাদেশকে নিয়ে চিন্তা করার, ইসলামকে নিয়ে চিন্তা করার, প্রতিশ্রুত গজওয়াতুল হিন্দের জন্য চিন্তা করার, ফিকির করার এবং কাজ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।